আজকে আমি রোজা রেখেছিলাম, এই জন্য আজকে আপনাদের সাথে ইফতারে কি বানিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে ইফতারিতে আজকে বানাচ্ছি নবাবী সেমাই। নবাবী সেমাই বানানোর জন্য আমি অবশ্যই প্যানে আগে ঘি গরম করে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি লাচ্চা সেমাই। লাচ্চা সেমাই দেওয়ার পরে দিয়েছি গুঁড়ো দুধ আর চিনি একসাথে দিয়ে এখন সব কিছু একটু ভালো মতো ঘিয়ের সাথে ভেজে নিব। এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে আর সেমাইটা খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি হবে। তারপর এখানে আমি কিছুটা কালারের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু জর্দা রং দেওয়ার পরে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিয়েছি সেমাইটা। তারপর এখানে আমি একটা বাটিতে একটু ঘি ব্রাশ করে কিছুটা সেমাই আমি বাটিতে রেখে সেট করে নিয়েছি। এখানে আমি ক্রিম বানানোর জন্য দিয়েছি দুধ, কাস্টার্ড পাউডার আর কনডেন্স মিল্ক। এই তিনটা দিয়ে আমি একসাথে সুন্দর মতো জাল করে একটু ঘন করে নিয়েছি। তারপর এখানে আমি চামচ দিয়ে সেমাইয়ের উপরে আমি ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি, আবার একটু সেমাই দিচ্ছি, আবার একটু ক্রিম দিব। এভাবে আমি সম্পূর্ণ নবাবী সেমাইটাই এখন সেট করে নিয়েছি বাটির মধ্যে। তারপরে আমি উপরে সুন্দর লাগার জন্য কিছুটা আমি বাদাম দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে, এটা এমনিতেই খেতে অনেক বেশি মজা লাগে। তারপর এখানে আমি বিরিয়ানি রান্না করব, এই জন্য আগে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। তারপর আমি ভাতটা একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ আর অল্প একটু তেল দিয়ে আমি চালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়েছি আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে আমি সুন্দর মতো টক দই দিয়েছি। সব কিছু একসাথে দিয়ে আমি ম্যারিনেট করে মাংসটা একপাশে রেখে দিলাম। তারপর এখানে আজকে আমি একটু মোমো বানাচ্ছি। মোমোর জন্য আমি এখানে কিছুটা কাঁচা মরিচ, লবণ, একটু গোলমরিচ, একটু সয়া সস আর চিকেন আর আদা রসুন পেস্ট সব কিছু একসাথে দিয়ে আমি তারপর এখানে আমি যেহেতু চিজি মোমো বানাবো এই জন্য আমি একটু চিজ গ্রেট করে দিয়েছি, মোজরেলা চিজ দিয়ে আমি একপাশে রেখে দিলাম। আর এখানে বিরিয়ানির মাংসটাও কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে, তাই এখন আমি তেলের মধ্যে যে বেরেস্তার তেলটা ছিল সেটার মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে সুন্দর মতো একটু রান্না করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু লবণ কম হবে আমি ম্যারিনেশনের সময় অল্প একটু দিয়েছিলাম, এই জন্য আমি আবার একটু লবণ দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে রেখেছিলাম। তারপর পানি দিয়ে এখন চিকেনটা রান্না করে নিচ্ছি। এদিকে কিন্তু বিরিয়ানির ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে 80% মতো। আমি এখন সুন্দর মতো ভাতটা পানি ঝরিয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে চিকেন যেহেতু হয়ে গিয়েছে তখন আমি চিকেনের উপর সুন্দর মতো ভাতটা সেট করে দিলাম। দিয়ে দিচ্ছি আলু বোখরা, পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ। আর এখানে আমি একটু জর্দার রং দুধ দিয়ে আমি একটু লিকুইড করে নিয়েছিলাম, সেটাই এখন আমি দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছি। আর এদিকে আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি। আমি আগেই মোমোর জন্য ডো রেডি করে রেখে দিয়েছিলাম বিকেলের দিকে। তো এখন আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি। আর মোমোর শেপটা কিভাবে দিচ্ছি সেটা তো দেখেই বুঝতে পারছেন, এটা আসলে বলে বোঝানোর কিছু নেই। তারপর এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। মোমোর শেপটা আগে আমার কিন্তু ভালো মতো হতো না, কিন্তু বানাতে বানাতে এখন মোটামুটি হয়, বলবো না যে আমি পুরোটা পারি, কিন্তু মোটামুটি শেপটা দিতে পারি এই আর কি। তারপর আমি এগুলো এখন ভাপে সিদ্ধ করে নিব সুন্দর করে। তারপর এখানে যেহেতু আমি রোজা রেখেছি এজন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি, লেবুর শরবত আর ট্যাং একসাথে মিক্স করে আমি শরবতটা বানিয়ে নিচ্ছি। ট্যাংয়ের মধ্যে লেবু দিলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তারপরে এই যে আমার শরবতটা বানানো হয়ে গিয়েছে, এদিকে কিন্তু আমার বিরিয়ানিটাও সম্পূর্ণ রেডি। তারপর এখানে মোমোগুলোও কিন্তু একদম কমপ্লিট। এখন সব কিছু সার্ভ করার পালা। এই যে মোমোগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এদিকে আমি গ্লাসে শরবতটা ঢেলে দিয়ে দিচ্ছি। আমি আর আমার হাজবেন্ড দুজনেই আজকে রোজা ছিলাম, এই জন্য দুজনের জন্য বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি বিরিয়ানিটা কাটছি। তো এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে, দেখতেও কিন্তু খুবই কালারফুল লাগছে যেহেতু জর্দা রং দিয়েছিলাম। কিছুটা জায়গায় হলুদ হয়েছে আর কিছুটা জায়গায় সাদা সাদা লাগছে। তো এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো এই যে আপনাদেরকে একটু প্লেটে নিয়ে দেখালাম।
কেমন হয়েছে। এখন হচ্ছে আমরা ইফতারি করে নিচ্ছি, ইফতারির আজান দিয়ে দিয়েছে মাগরিবের। তো ওই যে এখন ইফতারিটা শেষ করে নিচ্ছি। আর মোমোটা খেতে অসম্ভব মজা হয়েছিল, এক্সট্রা করে যেহেতু চিজ অ্যাড করেছি তো ওটার টেস্ট অন্যরকম হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তারপরে এখানে তরমুজ খেয়ে নিচ্ছি, তারপরে একটু সেমাই খেয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।